লড়াই করো এখাও লড়াই করো লাল সবুজের পতাকায় তোমায় দেখা যায় দেশ করেছে শহীদ জিয়া দেশ করেছে শহীদ জিয়া নেত্রী মোদের খালেদা জিয়া নেত্রী মোদের খালেদা জিয়া দেশ করেছে শহীদ জিয়া কোনো দল আছে? হরিরামপুর সিংহের আকাশে জ্বলতে থাকা ভাগ্য উজ্জ্বল নক্ষত্র জনাব ইঞ্জিনিয়ার মুইনুল ইসলাম খান শান্ত ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আপনারা কষ্ট করে এখানে এসে দূর দূরান্ত হতে আজকেও প্রমাণ করেছেন 17 বছরে যারা ছিলেন সেই সমস্ত প্রিয় মুখগুলোকে নিয়ে আমি আজকে বসতে পেরেছি এখানে। আপনারা প্রমাণ করেছেন আপনারা অরিজিনালি জিয়ার সৈনিক। উপজেলা স্বেচ্ছাসেবক নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মতো সহযোদ্ধা নিয়ে 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনারা ধৈর্য হারা হবেন না। হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল। আমি সবার কথাই শুনেছি, শুধু একটি কথা বলবো, আপনারা অনেকেই বলেছেন যে 5 তারিখের পরে এসে নেতা হয়েছে, 5 তারিখের পরে এসে সামনের সিরিয়ালে দাঁড়াইছে। আরে ভাই, এটা তো হরিরামপুরের সবাই জানে 5 তারিখের পরের নেতাকেরা 17 বছর আগের নেতাকেরা। এটা হরিরামপুর মানুষ জানবার বাকি আছে? বাকি নাই ভাই। 17 বছরে একদিনও মাঠে আসছিলেন না, হরিরামপুর আসেন নাই, আমরা কিন্তু জানি, এই দেশের জনগণ কিন্তু জানে। ওই কয়টা আওয়ামী লীগের হুন্ডা নিয়ে এসে মহড়া দিয়ে মনে করলেন আপনি অনেক বড় নেতা, তা কিন্তু না। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী প্রত্যেক ইউনিটে এখনো ঘুমিয়ে আছে, এদেরকে জাগ্রত করার চেষ্টা করবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা চাঁদাবাজি করবে, যারা সন্ত্রাসী করবে, তাদের কোনো দল নেই, তারা দল করে না, তারা ব্যবসা করে। এই ধরনের ব্যবসা যারা হরিরামপুরে করবে তাদের পিঠের চামড়া থাকবে না। তাদের আসন নিয়ে ইতিমধ্যে একটি কথা উঠেছে। আরে ভাই, আসন 3টা হোক 4টা হোক এটা তো উপরের বিষয়, এটা আমাদের বিষয় না। আসন 3টা হোক 4টা হোক এটা নীতি নির্ধারকদের বিষয়। এখানে যে ধানের শীষ নিয়ে আসবে আমরা তার কাজ করব। সর্বশেষ ধানের শীষের প্রতীক দল যাকে বরাদ্দ করবে, আমরা স্বেচ্ছাসেবক দল মাঠে থেকে শেষ মুহূর্তে বিজয় না হওয়া পর্যন্ত আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে মাঠে থাকবো ইনশাআল্লাহ। জাতীয় নেতা আপনাদের সকলের প্রিয় জনাব নীরব আহমেদ চন্নু ভাই উপস্থিত আছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারুণ্যের অহংকার নাজমুল হাসান উপস্থিত আছেন, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলু ভাই উপস্থিত আছেন, আমাদের হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাল মিয়া উপস্থিত আছেন, যুগ্ম আহ্বায়ক আজমল সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আরিফ দান সহ বিভিন্ন ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত দাদার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা যে মুক্ত আলোচনায় আমরা বিভিন্ন ইউনিটের সমস্যা, ভালো মন্দ বিভিন্ন কথাবার্তা তাদের শুনলাম। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকের একটা অভিযোগ আছে, বর্তমান হাইব্রিড আওয়ামী ফ্যাসিস্ট যারা, তারা কিন্তু আবার আমাদের মাঝে, আমাদের নেতৃবৃন্দের মাঝে মিশে তারা বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করছে এবং আরও আমাদের নিজেদের দলের মধ্যে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে বিশৃঙ্খলভাবে তারা বিভিন্ন গ্রুপিংয়ের মাধ্যমে তারা দিকে ঠেলে দিচ্ছে। তো আমরা এই দিকে সজাগ থাকবো এবং আমরা চাইব যে সামনে যে ইউনিয়ন কমিটি, থানা কমিটি আছে, আপনাদের একটাই আবেদন যা দেখলাম সেটা হচ্ছে যে আপনারা চান যারা বিগত আমলে পরিশ্রম করেছে, জেল খেটেছে, জেল বা পুলিশের হয়রানি, বাড়ি ঘুমাইতে পারেন নাই, সেই হেঁটে মানিকগঞ্জ যাওয়া, ঢাকায় যে রাজপথে ঘুমানো, পড়ে থাকা বিভিন্ন রকমের, কারণ শেষত আমি মানিকগঞ্জের মধ্যে থেকে সবচেয়ে একটা পরিচ্ছন্ন সর্বক্ষণ আমাকে
বলে আপনি নিজের দল ভারী করার জন্য। শুধুমাত্র আমাদের স্বেচ্ছাসেবক দলে এই জিনিসটা নাই যে স্বেচ্ছাসেবক দলের যারা আছে তারা এখনো পিওর আছে। আমি তাদের কাছে আবেদন জানাইতে চাই যে তারা যেন যে এই স্পিরিটটা ধরে রাখে, যেন তারা কোনো স্বৈরাচারকে আমাদের ঘরে না আনে, আমাদের ঘরে জায়গা না দেয়। যারা আছে তারা আমাদের কাছে আসুক, সমস্যা নাই। আমরা যারা বিগত দিন ছিলাম তারা আমরা আসলে বক্তব্য দিতে জানি না, কারণ এই 17 বছর কোথাও বক্তব্য দেওয়ার মতো সুযোগ আমরা পাইনি। আমরা বক্তব্য কিভাবে দেয় সেটা জানি না, কারণ দেওয়ার মতো কোনো অপশন আমাদের ছিল না, দাঁড়ানোর মতো কোনো অপশন ছিল না, কমিটি দেওয়ার মতো কোনো অপশন ছিল না। আমরা বাড়িতে বাড়িতে যাই, সেটা কমিটিগুলো দেওয়া হয়েছে। এমন আছে যে মোটরসাইকেলের তেল ফুরায় বাড়ি যায়, সেটা ফর্মগুলো আইনে সেটা তারপরে কমিটি দেওয়া হয়েছে। কারণ বক্তব্য কি জিনিস সেটা আমরা জানি না, বক্তব্য কিভাবে দেওয়া লাগে সেটাও আমরা জানি না, কারণ আমাদের ভুল ত্রুটি হবে এইটাই। তো তারপরে আমাদের একটা কথা যে এখন অনেকেই, যেটা নাকি অনেকেই আলোচনা করছে আমাদের এখানে, অনেকেই বলে গেছে যে অনেক আওয়ামী লীগের লোকজন এখন আসলে সামনের কাতারে চলে আসছে। যেই শহীদ মিনারে আমরা ফুল দিতে গেলে পদে 5 জনের বেশি পেতাম না, সেইখানে আমরা এখন জায়গা পাই না। যেইখানে আমরা বসার জন্য সেবা ঐক্য প্রগতি, স্বেচ্ছাসেবকের মূলনীতি, সেবা ঐক্য প্রগতি। দলের সম্মানিত আহ্বায়ক নীরব আহমেদ চুন্নু ভাই, উপস্থিত সদস্য সচিব ইমরান, স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভার সম্মানিত সভাপতি নাজুম ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আমার দুরসায়া ইউনিয়নে এখন করে চেয়ারগুলি খালি কমিটি সবাই এখনো হওয়া নাই। তাই আপনাদের কাছে আমরা দুরসায়ার লোকগুলো আশাবাদী অতি দ্রুত আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব নীরব আহমেদ চুন্নু, উপস্থিত আছেন সদস্য সচিব নীরব ভাই এবং ইমরান ভাই, নাজুল ভাই। খুব অনেক দিন যাবৎ সংগ্রাম করছি। কমিটি হওয়ার কথা ছিল, সেই সময় 2 জন লোক পাইনি আমরা। উপস্থিত আছেন সদস্য সচিব আমার শ্রদ্ধেয় বড় ভাই ইমরান হোসেন ভাই, উপস্থিত আছেন এই দলের জন্য যতটুকু কাজ আমরা যারা করছি সবাই দেখছি, এবং কি সবাই জানেও আমাদের ত্যাগ তিতিক্ষা। আমরা যারা বিগত দিনে যারা ছিলাম বা আছি, আমার ইউনিয়নের কমিটিটা হইলো, আমি অন্যান্য কমিটিটা করতে পারিনি। আমি লোক একটা কমিউনিটি, এটা যাতে কোনো মোবাইল নাম্বারের ভিত্তিতে কিংবা কোনো ভিত্তিতে সবার সাথে একটা দেখা সাক্ষাৎ কিংবা কমিউনিটি স্থাপন করা যায়, এরকম একটা পজিশন যেন আমরা করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জাকির, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর, বাল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন, চালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইম এবং যুগ্ম আহ্বায়ক মোমেজ ভাই। এই নির্বাচনটাকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ফ্যাসিবাদের দালালরা আমাদের বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে হোক, বিভিন্নভাবে হোক, আমাদের এই সংগঠনের নামটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আপনারা জানেন বা অনেকে দেখেছেন, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বর্তমানে প্রচলন আছে। কিছু কিছু মিডিয়া আছে, সরকারি মিডিয়া, এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের এবং এই অনির্দিষ্টকালের সরকারের কিছু পেটোয়া মিডিয়া বাহিনী আছে যারা অপকর্মে লিপ্ত শুধু বিএনপিকে নিয়ে, কোনো কিছু করুক আর না করুক বিএনপি নিয়ে। আরেকটি দল নতুন তৈরি হয়েছে এনসিপি, যাদের কোনো নামগন্ধই ছিল না, যারা এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে কোটি কোটি টাকার মালিক। আমার প্রিয় ভাইয়েরা, 1 বছরে একজন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর আমরা বিগত 17 বছরে আমাদের পকেট শূন্য, আমাদের বাড়ি ঘর অনেকের নাই, অনেকে বাড়ি ঘরে থাকতে পারেন না, অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হন নাই। এটাই জাতীয়তাবাদী শক্তির আলাদা একটা গুণ। আর বিশেষ করে
আমি আমার হরিরামপুর স্বেচ্ছাসেবক সংগঠনটাকে নিয়ে গর্ব করি। আমাদের এই সংগঠনে কোনো ধরনের নেশাখোর নাই, কোনো ধরনের সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই। এটা আমাদের একটা গর্ব। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামী দিনে এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখার জন্য। একটা কাজ করতে গেলে আমাদের কিন্তু অলরেডি বিপদ থাকতেই পারে। দলের ভিতরে 3টা ব্লক চলতেছে। একটা ব্লক একটা সাইড, তার আছে মাস্তানি ভাতা চান্দা উঠেন নিয়ে ব্যস্ত। আর একটা স্বেচ্ছাসেবক দলের সাইডটা আছে, তারা ভোট নিয়ে ব্যস্ত। যাতে আমাদের কিভাবে আমাদের নেতারে কিছু ভোট বেশি দিয়ে জয়যুক্ত করা যায়, আসলে কিন্তু অনেকে আছে এটা থামাই দিবে, এ ধরনের পরিকল্পনা কিন্তু চলতেছে। যেহেতু আমাদের মইনুল ইসলাম খান শান্ত দাদা অত্যন্ত ভালো মানুষ, সে মনোনয়ন পাবে কি পাবে না ওটা কথা, আল্লাহর রহমতে শিওর দিতেছে আমরা যে পাবে। যেই আসুক ধানের শীষ নিয়ে আমরা কাজ করব, কিন্তু এই কাজ যে করবো তার সিকিউরিটি কিন্তু সেরকম দিতে হবে। তাইলে 13টা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল সক্রিয়ভাবে কাজ করবে। আমাদের ভিতরে কিন্তু জায়গা দিয়ে বেড়া দিবেন, তারা কিন্তু খেতে শস্য গায়ে ফেলতেছে। প্রত্যেকটা ইউনিয়নে আওয়ামী লীগের লোকের সাথে যাতায়াত করে হোটেলে খাওয়া দাওয়া হইতেছে। এগুলো কিন্তু খেয়াল করে চিন্তা ভাবনা কইরা আমাদেরকে মাঠে নামাইবেন। নাইলে আছে আওয়ামী লীগের আমলে যে কষ্ট দূর জুলুম মনে করেন মামলা হামলা খাইছি, ওই বন্ধ স্টপ রাখেন, আমরা দল করবো না। আর যদি সিকিউরিটি দিতে পারেন প্রত্যেকটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের 130 জন সদস্য মিটিং করতে হবে, লোকজনকে জানাইতে হবে স্বেচ্ছাসেবক দল একটা ভাস মনে করেন এলাকার ভিতরে একটা ব্যাট এইভাবে জানাইতে হবে। আর যদি আমার আব্বার বয়স আপনি মনে করেন যে 104 বছর, আমার যখন হ্যান্ডকাপ দিয়ে যায় আমার দোকানের সামনে পড়ে 1 ঘন্টা খালি সিঁড়ি মারছে। আমার কথা হলো কি, এই নীরব ভাই, এই আমার ইমরান ভাই, এই নাজমুল ভাই, এরা আমার জামিন করে কি দিয়ে কি করে আনছে, তাই এদের মায়া কিন্তু আমি আমার বাড়ি কাঞ্চন করে নদী শিকাস্ত 3000 ভোট, ওই জায়গাতে খবর পাওয়া মাত্র কিন্তু আমি 4 মিনিটের মধ্যে মোটরসাইকেল নিয়ে আসি। আমি লম্বা মোটরসাইকেল নিয়ে আসি, ওই রকম প্রত্যেকটা ইউনিয়নের আপনাদের বাঞ্জিনে ওই রকম 4 মিনিটের ভিতরে যা পৌঁছানোর চিন্তা ভাবনা করে। আয়োজনে আজকের যে সভা অনুষ্ঠিত যাচ্ছে, আন্তরিকভাবে বক্তব্য অতটা গোছায় বলতে পারবো না, তবে আন্তরিকভাবে একটা কথা বলি। এই স্বেচ্ছাসেবক কমিটি নীরব ভাইয়ের হাতে গড়া এবং ইমরান ভাইয়ের হাতে আসার পরে থেকেই এই তাদের পাশে আমি যখন থেকে আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বিগত দিনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, কিন্তু সেখানে আমরা সীমিত কিছু লোককে পেয়েছি, সব লোককে কিন্তু আমরা পাইনি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে 2-4 দিন ধরে তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা এখন মূলত তারা তাদের সহায় করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা যারা দুঃসময়ে যারা শ্রম ঘাম দিয়েছে দলের জন্য, সামনে পূর্ণাঙ্গ কমিটিতে যেন তাদেরই রাখা হয়। যারা আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সাথে তারা সংযোগ করে চলেছে, তাদের যাতে এই কমিটিতে জায়গা না দেওয়া হয়। দীর্ঘ 17 বছর যারা দলের সাথে ছিল না, তাদের যেন লাঠি দিয়ে একদম নিজ পিছনে ফেলাই দেওয়া হয়। আমাদের যারা দুঃসময়ে যারা শ্রম দিয়েছে তারা চেয়ারে আগে বসবো, পরে পারলে বসলে তারা বসতে পারবো, না বসলে নাই, তাদের বসার দরকার নাই। এই আমার সংস্কৃত রাখতে পারে, 6